রশিদ সেলিম সালমান খান, যিনি সালমান খান নামেই অধিক পরিচিত, একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক। শুধুমাত্র ভারতবর্ষেই নয়, এর বাইরে পুরো এশিয়া জুড়েই ছড়িয়ে আছে অভিনেতার জনপ্রিয়তা। চিত্রলেখক সেলিম খানের সন্তান সালমানের অভিনয় জীবনে শুরু হয় বিবি হতো ऐसी নামের একটি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তিনি ভারতের একমাত্র অভিনেতা যার চলচ্চিত্র আলাদা আলাদাভাবে 9 বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবির তালিকায় শীর্ষে ছিল। 2014 সালে টাইমস ইন্ডিয়ার হিসেবে তিনি ভারতের সবচাইতে বিখ্যাত এবং ধনী অভিনেতা হিসেবে নির্বাচিত হন। চলচ্চিত্রে লাভার বয় সালমানের অফ স্ক্রিন লাইফে বারবারই জড়িয়েছেন অসংখ্য সমালোচিত ঘটনার সাথে, তবে এসব ঘটনা তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র প্রভাব ফেলেনি। 1965 সালে 27 ডিসেম্বর জন্মগ্রহণ করেন সালমান খান। তার পিতার নাম সেলিম খান ও মা সুশীলা চরক। সালমান খানের বাবা পাঠান, মা হিন্দু। সালমান খানের পিতা সেলিম খান ছিলেন অভিনেতা ও চিত্রনাট্যকার। একসময় তিনি পুলিশেও চাকরি করেন। সালমান খানের মা সুশীলা চরক ছিলেন তার পিতার প্রথম স্ত্রী। 1964 সালে তার বাবা মায়ের বিয়ে হয়। পরবর্তীতে 1981 সালে তার বাবা একসময় পর্দা কাঁপানো বলিউডের অভিনেত্রী হেলেনকে বিয়ে করেন। প্রথম সংসারে সালমান খান সহ আরবাজ, সোহেল ও আলভিরা নামে আরো 2 ছেলে ও 1 মেয়ে ছিল। এছাড়া দ্বিতীয় সংসারে তার বাবা অর্পিতা খানকে দত্তক নেন। 5 ভাই বোনের মধ্যে সালমান খান সবার বড়। সেলিম সুশীলা দম্পতির বিয়ের 1 বছর পর তাদের ঘর আলোকিত করে আসেন আব্দুল রশিদ সেলিম সালমান খান। জন্মের সময় তার বাবা মাই সালমান খানের এত লম্বা নাম রাখেন। 1988 সালে বিবি হতো ऐसी ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক ঘটে রূপালী পর্দায়। পরের বছরই মুক্তি পায় তার সারা জাগানো ছবি मैंने प्यार किया। সেখানে প্রেম চরিত্রে অভিনয় করে হাজারো তরুণ তরুণীর হৃদয়ে রীতিমতো ঝড় তোলেন সালমান। ছবিতে তার অনবদ্য অভিনয় প্রশংসিত হয় নানা মহলে। এই ছবিতে অভিনয়ের সুবাদে সেরা নবাগত অভিনেতা হিসেবে ঘরে তোলেন ফিল্মফেয়ার পুরস্কার। একই সাথে বছরের সেরা অভিনেতা হিসেবে পান মনোনয়ন। এরপরের ঘটনা সবারই জানা। সাজন, হাম আপকে হ্যায় কौन, আন্দাজ আপনা আপনা, করণ অর্জুন, খামোশি, হাম দিল দে চুকে সালাম ছবিগুলো যেন তার ক্যারিয়ারে যোগ করেছে ভিন্ন মাত্রা। 2003 সালে সালমানের মুক্তিপ্রাপ্ত একমাত্র ছবি তেরে নামকে অধিকাংশ ভক্তরা সালমানের সেরা কাজ হিসেবে উল্লেখ করেন। পরের বছর অক্ষয় কুমার আর প্রিয়াঙ্কা চোপড়ার সাথে মুঝসে শাদি কারোগি এবং 2005-এ নো এন্ট্রি ব্যাপক ব্যবসা সফল হয়। তবে এরপরেই সালমানের ক্যারিয়ারে আসে এক অন্ধকার অধ্যায়। 2006, 2007 এবং 2008 সাল এই 3 বছরে সালমান অভিনয় করেন জানেমান, বাবুল, সালামে ইশক, পার্টনার, মেরিগোল্ড, সাওয়ারিয়া, হ্যালো, গড টু সিক্রেট হো, হিরোজ এবং যুবরাজ সর্বমোট 10টি ছবিতে। অবিশ্বাস্য হলেও সত্য যে এর মধ্যে একমাত্র পার্টনার ব্যতীত সালমানের বাকি 9টি ছবি বক্স অফিসে ফ্লপের খাতায় ছিল। এরপর 2009 সালে ওয়ান্টেড ছবিটিকে সালমানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলা যায়। প্রভুদেবা পরিচালিত দক্ষিণের রিমেক এই ছবিটির সাফল্যই সালমানকে আবার লাইমলাইটে নিয়ে আসে। অবশ্য এরপর मैं और মিসেস খান্না, লন্ডন ড্রিমস এবং বিগ বসের ছবি বীর আবারও নাম লেখায় ফ্লপের খাতায়। কিন্তু 2010 সালের মুক্তিপ্রাপ্ত ছবি দাবাং বদলে দেয় সব হিসেব নিকেশ। বক্স অফিসে অসংখ্য রেকর্ড ভাঙা ছবিটি সালমানের জনপ্রিয়তাকে নিয়ে যায় তুঙ্গে। তারপরের বছর রেডি আর বডিগার্ড যেন সেই জনপ্রিয়তাকে নিয়ে যায় অন্য এক মাত্রায়। এরপর একে একে 2012 সালে ইকথা টাইগার এবং দাবাং 2, 2014 সালে কিক এবং 2015-তে বজরঙ্গি ভাইজান ও প্রেম রতন ধান পায়ো এবং সর্বশেষ 2016 সালের সুলতান। প্রতিটি ছবি ভেঙে দেয় তার আগের রেকর্ড। বক্স অফিসে তৈরি করে ইতিহাস। টানা এতগুলো ছবি ব্লকবাস্টার শুধুমাত্র বলিউডের বর্তমান সময়ের অভিনেতাদেরই নয়, পুরো ইতিহাসেই বিরল। সালমান খান শুধু অভিনয় করেন না, 2-1টি গানে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। সর্বপ্রথম 1999 সালে মুক্তি পাওয়া হ্যালো ব্রাদার ছবিতে চাঁদনি কি ডাল পার গানটিতে কণ্ঠ দেন সালমান। 2011 সালে মুক্তিপ্রাপ্ত বডিগার্ড ছবিতে টাইটেল গানটিতে কণ্ঠ দেন সালমান খান। সর্বশেষ 2015 সালে মুক্তি পাওয়া হিরো ছবিতে একটি গানে কণ্ঠ দেন তিনি। 2008 সালে সালমানের টিভি উপস্থাপনার অভিষেক ঘটে 10 का दाम নামের রিয়েলিটি শোর মাধ্যমে। এরপর 2010 সালে খান বিগ বস 4 উপস্থাপনা করেন এবং এখনো শুটির উপস্থাপনার দায়িত্বে আছেন। বয়স 50-এর উপর পেরিয়ে গেলেও এখনো বিয়ে করেননি সালমান। তবে তার প্রেমিকার সংখ্যাও কিছুমাত্র কম ছিল না। মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানির সঙ্গে সালমানের প্রেম ছিল 80 দশকের শেষ দিকের মুখরোচক কাহিনী। সঙ্গীতাকে বিয়ে করবেন বলে মনস্থির করে ফেলেছিলেন সালমান, কিন্তু 90 দশকের শুরুতেই ভেঙে যায় সম্পর্ক। এখনো সঙ্গীতা সালমান ভালো বন্ধু। চলতি বছরের শুরুতে সাবেক ক্রিকেটার আজহারউদ্দিনের সঙ্গে সঙ্গীতার বিবাহ বিচ্ছেদের সময় সঙ্গীতার পাশে দাঁড়িয়েছিলেন সালমান। এরপরই সালমান খানের সাথে জড়ায় বলিউডের উঠতি অভিনেত্রী সোমি আলীর নাম। 6 বছর সম্পর্ক থাকার পর 1999 সালে ভেঙে যায় তাদের সম্পর্ক। এরপরই সালমানের নামের সাথে যুক্ত হয় ঐশ্বরিয়ার নাম, যা কিনা এখন পর্যন্ত বলিউডের সবচাইতে আলোচিত সম্পর্ক। সঞ্জয় লীলা বানশালী পরিচালিত হাম দিল দে চুকে সালাম ছবিতে কাজ করতে গিয়ে কাছাকাছি আসেন তারা। সেই সময় তাদের প্রেম কাহিনী ছিল বলিউডের সবচাইতে আলোচিত গসিপ। অবশ্য এই প্রেমের পরিণতি খুব একটা সুখকর হয়নি। সম্পর্ক ভেঙে যাওয়ার পর অ্যাশের পরিবার সালমানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনে। ঐশ্বরিয়ার পরই আসেন সালমানের দীর্ঘদিনের প্রেমিকা ক্যাটরিনা কাইফ। কাইফের অভিনয় জীবনে সাফল্যের পেছনে বিশাল অবদান ছিল এই অভিনেতার। 2010 সালে এই সম্পর্ক ভেঙে যায়। সর্বশেষ সালমানের গার্লফ্রেন্ড হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে লুলিয়া ভানচুরের নাম। বেশ কয়েকবার অপরাধজনক ঘটনার জন্য সমালোচিত হয়েছেন সালমান খান, এমনকি যেতে হয়েছে জেলেও। 1998 সালে রাজস্থানের যোধপুরে হাম সাথ সাথ হ্যায় ছবির একটি গানে শুটিং এ যান সালমান। সেখানে থর মরুভূমিতে শিকারের সময় বিরল প্রজাতির চিংকারা হরিণ মেরে ফেলেন সালমান খান। এরই পরিপ্রেক্ষিতে তাকে রাজস্থান আদালত 5 বছরের জন্য জেলেও পাঠায়। তিনি 2007 সালের 25 আগস্ট গ্রেপ্তার হন এবং 6 দিন জেল খেটে 31 আগস্ট জামিনে বের হয়ে আসেন। হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে আঘাত এনে একবার তাদের পবিত্র কৃষ্ণ মৃগ স্বীকার করেন সালমান। ফলে গড়ে ওঠা তীব্র আন্দোলনের প্রেক্ষিতে জেল হলেও তিনি উচ্চতর আদালতে আপিলের মাধ্যমে বের হয়ে আসেন। 2000 সালে মাফিয়াদের সাথে সম্পর্ক রাখার সন্দেহে গ্রেপ্তার হন সালমান। এছাড়াও 2000 সালে নাইট ক্লাবে অতিরিক্ত মদ্যপান করে ভাঙচুর চালান সালমান খান। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা তাকে পাকড়াও করতে চাইলে সালমান দ্রুত গাড়ি নিয়ে কেটে পড়তে চান,
কিন্তু সে গাড়ির নিচে চাপা পড়ে একজন নিহত এবং 4 জন গুরুতর আহত হন। মুম্বাই পুলিশ সে রাতেই সালমানকে আটক করে মামলা দায়ের করে। নিজেকে নির্দোষ দাবি করে আদালতে আপিল করেছিলেন সালমান, কিন্তু আদালত আপিল খারিজ করে দিয়েছে এবং ইন্ডিয়ান পেনাল কোডে 304-এর 2 ধারায় সালমানের বিচার কার্যক্রম চলবে। অবশ্য সালমানের পক্ষ থেকে বরাবরই দাবি করা হয়েছে ওই দুর্ঘটনার সময় তিনি নিজে গাড়ি চালাচ্ছিলেন না। 2005 সালে সালমানের বিচার কার্যক্রম শুরু হয়। কোনো এক অজানা কারণে তার প্রতি নমনীয় আচরণ করেন আদালত। বেপরোয়া ও অসতর্কভাবে গাড়ি চালানোর কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে রায় দেওয়া হয়। এ ধরনের অপরাধের সর্বোচ্চ সাজা মাত্র 2 বছরের কারাদণ্ড। পরবর্তী সময়ে 2011 সালে সালমানকে কঠোর সাজা দেওয়ার দাবি তোলা হয় মুম্বাই পুলিশের পক্ষ থেকে। পরে মামলার বিচার কার্যক্রম আবার শুরু হয়। সালমানের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হলে এই অপরাধের শাস্তি হিসেবে 10 বছরের কারাদণ্ড হতে পারত সালমানের। 2015 সালের ডিসেম্বরে সালমানকে এই অভিযোগে প্রমাণের অভাবে শাস্তি থেকে মুক্তি দেওয়া হয়। সর্বশেষ 2015 সালের 25 জুলাই 1993 সালের বোম্বে বোমিং এ সাজাপ্রাপ্ত ইয়াকুব মেননের সম্পর্কে টুইট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সালমান খান। তার টুইটে বলেন যে ইয়াকুবের বদলে তার ভাই টাইগার মেননের ফাঁসি হওয়া উচিত। সালমান খানের হাতে সবসময় ফিরোজা রঙের পাথর বসানো একটি ব্রেসলেট দেখা যায়। খুব বেশি প্রয়োজন না হলে প্রিয় এই ব্রেসলেটটি হাতছাড়া করেন না সালমান। তার বাবাও একই ধরনের ব্রেসলেট পরেন। পিতা পুত্র দুজনই মনে করেন ব্রেসলেটটি সৌভাগ্যের, আর তাই সবসময় সেটি তারা হাতে পরে থাকেন। তবে সমালোচকদের মতে এটি কুসংস্কার ছাড়া আর কিছুই না। খান তার ক্যারিয়ারের পুরো সময় জুড়ে বিভিন্ন চ্যারিটির সাথে যুক্ত ছিলেন। বিইং হিউম্যান নামে তার একটি এনজিও সংস্থা রয়েছে যা শিক্ষা এবং শারীরিক সুস্থতা নিয়ে বহুদিন ধরে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে। বর্তমানে সালমান ব্যস্ত রয়েছেন কবির খানের ছবি টিউবলাইটের শুটিং নিয়ে, যা মুক্তি পাবে আগামী বছরের ঈদে। এছাড়াও চুক্তিবদ্ধ হয়েছেন এক টাইগারের সিকুয়েল টাইগার জিন্দা হে নামের একটি ছবিতে।